মেখলিগঞ্জে নাবালিকা ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এআইডিএসও ও এআইএমএসএস এর বিক্ষোভ মিছিল। মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় 6 বছরের শিশুকন্যা ধর্ষণ এবং নিস্তরব অঞ্চলের 9ম শ্রেণীর ছাত্রীকে লাগাতার গণধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের প্রতিবাদে এবং অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবিতে মেখলিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন ছাত্র সংগঠন এআইডিএসও এবং মহিলা সংগঠন এআইএমএমএস। সোমবার সংগঠনের কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে মেখলিগঞ্জ বাজার পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা তীব্র প্রতিবাদ জানান এবং মহকুমা শাসকের কাছে একটি স্মারকলিপি পেশ করেন। এই প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে এআইডিএসওর কোচবিহার জেলা সম্পাদক আসিফ আলম, জেলা সভাপতি কৃষ্ণ বসাক, মহিলা নেত্রী কবিতা রায়, ফুলমতি রায় সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এআইএমএমএস নেত্রী কবিতা রায় বলেন, মেখলিগঞ্জ ব্লকের একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। আমরা প্রশাসনের কাছে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। এআইডিএসওর কোচবিহার জেলা সভাপতি কৃষ্ণ বসাক বলেন, ইন্টারনেটে অশ্লীল ভিডিও এবং নারীর নগ্ন প্রদর্শন যুব সমাজকে বিপদগামী করছে। পাশাপাশি সরকারি মদতে মদ বিক্রি বৃদ্ধি পাওয়ায় সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ দূষিত হচ্ছে। এর ফলে নাবালিকা ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনা বাড়ছে। আমরা সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি এবং এই পতনশীল পুঁজিবাদী সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার আবেদন জানাচ্ছি। আর কি বললেন তারা শোনাবো আপনাদের। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393। আমরা ছাত্র সংগঠন এআইডিএসও এবং এদেশের বুকে মহিলা সংগঠন এআইএমএসএস এর যৌথভাবে আজকে এই মেখলিগঞ্জ মহকুমা শহরে আমরা একটা বিক্ষোভ মিছিল করছি। আপনারা যে ঘটনাটি ইতিমধ্যে খবরের কাগজ এবং টিভিতে দেখেছেন যে ওই 15ই মার্চ ওই চাংরাবান্ধা এলাকায়, এই মেখলিগঞ্জ মহকুমার চাংরাবান্ধা এলাকায় যেভাবে 6 বছরের শিশুকন্যাও রেহাই পায় না এই সমাজের যে পাশবিক অত্যাচার থেকে। আমরা দেখলাম পাশবিক লালসার শিকার 6 বছরের শিশুকন্যা, এবং এই ঘটনার বিরুদ্ধে ইতিমধ্যেই আন্দোলনে সামিল হয়েছে নাগরিক সমাজ। কিন্তু এই ঘটনা চলতে চলতেই, প্রতিবাদ করতে করতে আমরা আরও যে ঘটনার সাক্ষী থাকলাম, এই মেখলিগঞ্জের পাশেই নিস্তরব অঞ্চলে যে 15 বছরের নাবালিকা 9ম শ্রেণীর ছাত্রী, সে লাগাতার গণধর্ষণের শিকার হয়েছে দিনের পর দিন, এবং সে অন্তঃসত্ত্বা, এবং আমরা এই ঘটনাকে ধিক্কার না জানিয়ে পারি না। তাই আমরা আজকে এই মেখলিগঞ্জ শহরে মিছিল করছি। আমরা প্রতিবাদ জানাতে চাই, এই ঘটনায় অভিযুক্ত যারা, সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এবং মেখলিগঞ্জ মহকুমা শুধু নয়, কোচবিহার জেলা এবং রাজ্য জুড়ে নারী সহ শিশু, নারী, নাবালিকা এবং প্রত্যেক নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি যে জিনিসটা আমরা বলতে চাই, কেউ তো ধর্ষক হয়েই জন্ম নেয় না। তাহলে যে সমাজ এই ধর্ষক তৈরি করবার জন্য সামগ্রিক আয়োজন রেখেছে, সেই মদ, জুয়া, সাট্টা, পর্নোগ্রাফি, অশ্লীল সিনেমা, সেগুলো বন্ধে প্রশাসন যে কার্যত ছোট জগন্নাথ শুধু নয়, তারা যে এটাকে উৎসাহ দিচ্ছে, এ ব্যাপারেও কঠোর পদক্ষেপের ডিমান্ড আমরা এই মিছিল থেকে করতে চাচ্ছি। আজকে আমরা ছাত্র সংগঠন এআইডিএসও এবং এআইএমএসএস এর মহিলা সংগঠন এআইএমএসএস এর পক্ষ থেকে আজকে মহকুমার শাসকের কাছে আমরা দ্বারস্থ হয়েছি। মূলত আপনারা শুনেছেন যে মেখলিগঞ্জ ব্লকেরই চাংরাবান্ধা অঞ্চলে যে চিতিয়ারডাঙ্গা এরিয়া, সেখানে হচ্ছে 157 জামালদাহ যে সেখানকার যে বুথ, সেই বুথে আমরা দেখলাম যে এক নাবালিকা, সেই ছোট্ট শিশু, ফুলের মতো যার জীবন, সে হচ্ছে রেহাই পায়নি আজকে নরপিশাচদের দ্বারা। তারা হচ্ছে নরপিশাচ দ্বারা ধর্ষিতা হয় এবং ধর্ষককেও গ্রেপ্তার করেছে। আজকে আমরা দেখতে পেলাম যে গতকাল যে কলেজ নিকটবর্তী যে নিস্তরব অঞ্চল, সেখানকার হচ্ছে ক্লাস 9-এর যে ছাত্রী, তাকেও হচ্ছে বারংবার হচ্ছে এই নরপিশাচরা হচ্ছে ধর্ষণ করে, এবং সে হচ্ছে অন্তঃসত্ত্বা।
ফলে এই রকম একটা পরিবেশ পরিস্থিতি আমরা সর্বত্র দেখতে পাচ্ছি। ফলে এই ঘটনার সঠিক বিচার করে যে যারা হচ্ছে দোষী, যারা হচ্ছে এই অপরাধের সঙ্গে যুক্ত, তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করতে হবে।